নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে স্বাগত জানাই আপনাদের। আজকে আলোচনা করব 2024 সালে প্রেম প্রীতি সম্পর্ক বা প্রেমজ সম্পর্ক, লাভ অ্যাফেয়ার্স, লাভ রিলেশনশিপ কেমন যাবে, রাশি এবং লগ্ন ভিত্তিক কী ফল পাবেন আপনারা। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বলবো যে এই চ্যানেলে নিয়মিত সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহর যে মুভমেন্ট, ট্রানজিট, এই সমস্ত কিছু আলোচনা করা হয় এবং নানান রকমের ভিডিও যা জ্যোতিষ সম্পর্কিত এবং মানুষের জানা দরকার সমস্ত ভিডিও আলোচনা করা হয়। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটি বিষয় জানাই যে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অফলাইনে, এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, সেখান থেকে যোগাযোগ করার সমস্তটা গাইড করা রয়েছে এবং অনলাইন কনসালটেন্সিও পাবেন আপনারা। যারা যারা দেখা করতে বা ফিজিক্যালি আসতে পারছেন না তারাও কনসালটেন্সি পেতে পারেন। মূল আলোচনা শুরু করব যে 2024 সালে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা, লাভ অ্যাফেয়ার্সের জায়গাটা কেমন রয়েছে। সাধারণত পঞ্চম ভাব থেকে প্রেমজ সম্পর্ক বিচার করা হয় এবং প্রেমজ সম্পর্কের মূল কারক গ্রহ শুক্র। এই রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা আমি করব এবং আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে প্রেম প্রীতি সম্পর্কে কী রেজাল্ট হওয়ার রয়েছে। ইন জেনারেলি বলতে গেলে বলা যায় যে পঞ্চম ভাব অর্থাৎ কালপুরুষের পঞ্চম ভাব সিংহ রাশি, যার অধিপতি গ্রহ সূর্য, এবং সিংহ রাশিতে শনির দৃষ্টি সারা বছরই থাকবে। তবে সিংহ রাশিতে এই বছরের প্রথম 4 মাস বৃহস্পতির দৃষ্টি থাকবে, তারপরে বৃহস্পতির দৃষ্টি সরে যাবে এবং শনির দৃষ্টি গোটা বছর জুড়েই থাকবে। শনি মার্গী অবস্থায়, তারপরে বক্রী অবস্থায় এবং তারপরে আবার বছরের শেষ কিছুদিন মার্গী অবস্থায় দৃষ্টি প্রদান করবে। নর্মাল কালপুরুষের বেসিক পঞ্চম ভাব শনির দৃষ্টি গোচর হওয়ায় দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের সম্পর্ক, সেক্ষেত্রে তাদের শুক্র গ্রহের উপর ডিপেন্ড করছে 2023 সালে যে ঘটনা ঘটেছে, যে দীর্ঘদিনের প্রচুর প্রেমজ সম্পর্ক কিন্তু ভেঙেছে এবং কিছু পার্সেন্টেজ দীর্ঘদিনের সম্পর্কে যা বিবাহিত জীবনে রূপ নিয়েছে। 2024 সালেও সেই একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকছে। দীর্ঘদিনের সম্পর্ক 8 বছর, 10 বছর, 6 বছর, 5 বছর, 3 বছরের বেশি প্রেমজ সম্পর্ক বা 4 বছরের বেশি প্রেমজ সম্পর্ক ভেঙে যাওয়ার বিশেষ প্রবাবিলিটি রয়েছে এবং সেই কারণে আমি বলবো যাতে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু প্রেমজ এবং ঝামেলার অশান্তি বিবাদ হয়ে আসছে বা টুকটাক শুরু হয়েছে, তাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা উচিত। রাশি এবং লগ্ন ভিত্তিক আমি আলোচনা শুরু করব। মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের বলার যে আপনাদের পঞ্চমপতি যখন শুভ অবস্থানে থাকবে বা শুক্র সাথে পঞ্চম ভাবের কোনো না কোনো শুভ অবস্থান হবে, সেই সময় ইন জেনারেলি মেষ লগ্ন, মেষ রাশির প্রেমজ সম্পর্কে বিশেষ পজিটিভ সাইন লক্ষ্য করা যাবে।
যেহেতু শনির দৃষ্টি পার্মানেন্টলি গোটা বছর জুড়ে থাকছে, সেহেতু বেশ কড়াকড়ি বা একটি স্ট্রিক্ট সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই বছরের প্রথম 4 মাস অর্থাৎ এপ্রিল মাস অবধি বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা প্রথম 4 মাস বেশি ভালো। তাছাড়াও বলবো যে আপনাদের জন্মছকে অর্থাৎ ব্যক্তিগত জন্মছকে যদি শুক্র গ্রহ পজিটিভ থাকে অবশ্যই আপনাদের ভালো যাবে। এরপর বৃষ লগ্ন, বৃষ রাশি, আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে কেতু। যখন কেতুর সাথে শুক্রর কানেকশন হবে তখন কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কে খুব হিডেন রিলেশনশিপ তৈরি হওয়ার যোগ রয়েছে। আবার পঞ্চম ভাবে যেহেতু কেতু সারা বছর ধরে অবস্থান করবে, এতে করে খুব অল্প দিনের সম্পর্ক গড়ে উঠতে পারে এবং সেই সম্পর্ক আবার কিছু মাস পর ভেঙেও যেতে পারে। এই দিকটা আপনাদের বিশেষভাবে নজর রাখা উচিত হবে। তবে আপনাদের ভালো বিষয় এই হচ্ছে যে বৃহস্পতি মে মাস থেকে একদম বছরের শেষ অবধি দৃষ্টি দেবে আপনাদের পঞ্চম ভাবে। সেক্ষেত্রে যাদের জন্মছকে পঞ্চম ভাব শুভ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত জন্মকালীন, তাদের কিন্তু প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো থাকবে এবং নতুন প্রেমের সম্পর্কের যোগও থাকবে। আপনি আপনার জন্মছকে শুভ না অশুভ অবস্থান রয়েছে সেটা আপনি আপনার জন্মছক বিচারের পর অবশ্যই বুঝতে পারবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের পঞ্চম ভাবে প্রথম 4 মাস এই বছরে বৃহস্পতির দৃষ্টি থাকায় স্থিতিশীলতা বজায় থাকবে, কিন্তু তারপর যখন যখন আপনাদের পঞ্চম ভাবের সাথে শুভ গ্রহের সম্পর্ক হবে, যেমন আপনাদের লগ্নপতি, আপনাদের পঞ্চমপতি শুক্র, সেই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে প্রেমের জায়গাটা বা প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো হচ্ছে। তবে বলবো যে গোটা বছর মিথুন লগ্ন, মিথুন রাশির প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল। তবে যাদের জন্মছকে নানান রকম সমস্যা রয়েছে তারা কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকা সত্ত্বেও নানান রকম সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে আপনাদের দশান্তর্দশা এবং জন্মছকে জন্মকালীন পঞ্চম ভাবের সাথে বর্তমান এই বছরের পঞ্চম ভাবের ট্রানজিটারি যে মিল, সেটা বিচার করা আবশ্যিক। তবে যেহেতু আপনাদের দৈত্য স্বভাবের রাশি, যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসে, এবছরের প্রথম থেকে যদি সমস্যার সৃষ্টি হয়, তবে বলবো এপ্রিল মাস ক্রস করার আগে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন, এটা আপনাদের জন্য ভালো হবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চম ভাবে রাহু এবং শনির দৃষ্টি রয়েছে, সেহেতু বেশ খটোমটো হতে পারে এই বছরটি। তবে মে মাস থেকে বৃহস্পতির দৃষ্টিও থাকবে। 3টে গ্রহের দৃষ্টির কারণে যাদের জন্মছকে পঞ্চম ভাবটি শুভ নয় বা কোনো রকম ডিসব্যালেন্স আছে, তারা নানান রকম সমস্যায় পড়বেন। প্রেম প্রীতি সম্পর্ক নিয়ে হতে পারে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া, প্রতারিত হওয়া ইত্যাদি। তবে যাদের শুভ পঞ্চম ভাব রয়েছে তাদের বলবো যে খুব খারাপ ফল না পেলেও আপনাদের অবস্থা স্থিতিশীল থাকবে। তবে জন্মছক অবশ্যই বিচার করাবেন, কারণ ইন জেনারেল বলবো প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব যে পজিটিভ আছে আমি ইন জেনারেল কর্কটের ক্ষেত্রে আমি বলবো না। সিংহর ক্ষেত্রে বলবো যে আপনাদের
পঞ্চম ভাবে প্রথম 4 মাস এই বছরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তবে মে মাস থেকে বৃহস্পতি দৃষ্টি সরে যাচ্ছে। যখনই বৃহস্পতি আপনাদের মনের ঘরে দৃষ্টি দেবে চতুর্থ ভাবে এবং দশম ভাবে অবস্থান করবে, আমি বলবো যে আপনাদের জীবনে রোমান্টিক ভাব মনে অবশ্যই বজায় থাকবে। আপনাদের পঞ্চম ভাব যদি একটু স্টেবল থাকে, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে দেখবেন প্রেম প্রীতি সম্পর্কে যথেষ্ট গ্রোথ আসছে। তবে যেহেতু শনির অবস্থান সপ্তমে, দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু প্রেমের সম্পর্ক যদি আপনাদের সপ্তম পঞ্চম এবং শনি কানেক্টেড শুভ হয়, আপনারা যদি সেই ওয়েল্ড এজ এবং দশান্তর্দশায় থাকেন, তাহলে আপনাদের প্রেমের সম্পর্ক বিবাহের রূপ নেওয়ার খুব ভালো যোগ রয়েছে। তবে বলবো সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল। কন্যা লগ্ন কন্যা রাশি, আপনাদের পঞ্চমে কেতুর দৃষ্টি রয়েছে, আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে। এই দুটোই সারা বছর ধরে থাকবে। মোটামুটি আপনাদের দশান্তর্দশা এবং জন্মকালীন পঞ্চম ভাব। আর একটি বিষয় ভাবতে হবে যে আপনাদের লগ্নে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, অর্থাৎ মন মানসিকতা চঞ্চলতা, পঞ্চম এবং ষষ্ঠের কানেকশন এবং লগ্ন পঞ্চম ষষ্ঠ কানেকশন যদি আপনাদের পঞ্চম ভাব খুব বলশালী হয়, সেক্ষেত্রে দেখবেন স্মুথলি রিলেশনশিপ ভালো রয়েছে। কিন্তু বাই চান্স যদি পঞ্চম ভাবে যদি সমস্যা থাকে এবং বর্তমানে আপনাদের দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে নানান রকম সমস্যা এবং তার থেকে সম্পর্কে অবনতি এর কিন্তু বিশেষ যোগ থাকছে। তবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো যে আপনাদের এই মুহূর্তে নতুন প্রেম এই বছরে অসংখ্য আসতে পারে, তবে তার স্থায়িত্ব কিন্তু ইন জেনারেল কম হতে পারে। আপনাদের এইটাই বলার যে অবশ্যই সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে বিশেষ সচেতনতা বিচক্ষণতার দিকে তাকান, না হলে মনোকষ্ট বাড়ার সম্ভাবনা থাকছে। তুলা রাশি তুলা লগ্ন পরবর্তী ক্ষেত্রে বলছি যে আপনাদের পঞ্চম ভাবে শনি, পঞ্চমপতি পঞ্চম ভাবে অবস্থান করেছে। আপনাদের লগ্নপতি শুক্র যখনই পঞ্চম ভাবের সাথে শুভ কানেকশন করবে, তখনই দেখবেন আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো হচ্ছে। তবে আমি বলবো যে মোটামুটি স্থিতিশীল 50-50 বলা যেতে পারে তুলার ক্ষেত্রে, কারণ শনির অবস্থান আছে। সেহেতু যাদের জন্মছকে দেখবেন যে বছরের শুরু থেকে সমস্যা সৃষ্টি হয়েছে, তারা অবশ্যই এই ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। তবে কেতুর দৃষ্টি যেহেতু সরে গেছে, এখানে এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্সে জায়গাটা অনেকটা কমেছে বা কমবে। এই সময় দেখবেন দীর্ঘদিনের সম্পর্ক যেমন ভাঙবে, তেমন দীর্ঘদিনের বিচ্ছেদ বা দীর্ঘদিন ডিট্যাচমেন্টে থাকার পরে দেখবেন সে সম্পর্ক আবার জুড়বেও। দশা অন্তর্দশা যদি ভালো থাকে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি জেনে রাখুন, পঞ্চম ভাব যদি ভালো থাকে আপনি জেনে রাখুন, নিশ্চিত 2024 সাল তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে ভালো বছর হবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের পঞ্চমে রাহু। মেনলি যেটা বলার, সপ্তমে পঞ্চমপতি। একাধিক সম্পর্কে জড়াতে পারে এবং প্রেমের জায়গায় একটা অতৃপ্তি আনতে পারে। এবার অতৃপ্তি কাদের আসবে? যাদের দশা অন্তর্দশা খুব একটা ভালো না,
যাদের জন্মকালীন পঞ্চম ভাবের সাথে রাহু যুক্ত, যাদের পঞ্চম ভাব পীড়িত, তাদের দেখবেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আবার মনের ঘরে যেহেতু 4th হাউসে শনি রয়েছে, সেহেতু শনি ধাইয়া চলাকালীন মনে একটা চাপানোতর এবং প্রেমে স্যাটিসফ্যাকশনের অভাব, দুই মিলিয়ে দেখবেন যে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ছেন। এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে যাদের পঞ্চম ভাব খুবই বলশালী, তাহলে তাদের পঞ্চম ভাবের সাথে সপ্তম ভাবে যদি কানেকশান থাকে, প্রেমজ সম্পর্ক বেশ ভালো থাকার এবং প্রেমজ সম্পর্ক থেকে বিবাহে রূপ নেওয়ার এর বিশেষ যোগ থাকছে। সর্বাধিক ক্ষেত্রে আপনাদের বলবো ইন জেনারেলি বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু রাহুর অবস্থান, হয়তো স্যাটিসফ্যাকশনের অভাব এবং একাধিক বারবার সম্পর্ক ভেঙে সম্পর্কে জড়ানোর একটা প্রবাবিলিটি ইন জেনারেল বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। ধনুলগ্ন ধনুরাশি, আপনাদের পঞ্চম ভাবে প্রথম 4 মাস বৃহস্পতির অবস্থান, আপনাদের লগ্নপতি, এরপর ষষ্ঠে চলে যাবে। আপনাদের প্রথমত পঞ্চমপতি যখন শুভ অবস্থায় অবস্থান করবে, অর্থাৎ মঙ্গল, তখন আপনাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে, তখন দেখবেন যে অবশ্যই প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার হচ্ছে। তবে উল্টোটাও কিন্তু হবে যখন মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে নেগেটিভ থাকছে। এবার সবার তো সবসময় একই সাথে নেগেটিভ হবে না, কখন নেগেটিভ হবে বা কখন ভালো ফল দিতে পারে সেটা আপনাকে আপনার জন্মছক বিচার করার পর আপনারা বুঝতে পারবেন, না হলে নচেত নয়। তার সঙ্গে আপনাদের ভাব বিচার এবং ট্রানজিটারি এফেক্ট, এই পুরো বিষয়টা আপনাদের বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে ধনুর ক্ষেত্রে বলবো আপনাদের মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে যাদের মাঙ্গলিক সমস্যা রয়েছে বা মঙ্গল প্রচণ্ড পীড়িত বা পঞ্চম ভাব সাথে রাহু যুক্ত, তারা কিন্তু সমস্যায় পড়বেন, চঞ্চলতা বৃদ্ধি পাবে। এই দিকটা অবশ্যই নজর দেবেন। এরপর মকর লগ্ন মকর রাশি, পঞ্চমে বৃহস্পতি মে মাস থেকে যাচ্ছে এই বছরে। যাদের পঞ্চম ভাব একটু বেটার রয়েছে, তাদের নতুন প্রেমজ সম্পর্ক যোগ এবং প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের রূপ, এর কিন্তু খুব ভালো যোগ রয়েছে। তবে যেটা বলা, যেহেতু শনির 7.5 চলছে, পঞ্চম ভাব যদি খারাপ থাকে, তার সঙ্গে যদি শনি কোনোভাবে যুক্ত থাকে পঞ্চম ভাবের সাথে জন্মকালীন, সেক্ষেত্রে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আরও বলবো, যদি এটা না হয়, পঞ্চম ভাব যদি ভালো থাকে, সেক্ষেত্রে দেখবেন যথেষ্ট ভালো। তাছাড়া বলবো যে আপনাদের শুক্র যখন ভালো হবে, বা আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে যখন বেটার পজিশনে থাকবে, আপনার জন্মকালীন ছকেও যদি শুক্র বেটার থাকে বা শুভ থাকে বা পজিটিভ হয় আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে, আপনারা অবশ্যই এই বছরে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে। যারা না পাবেন, জানবেন আপনাদের নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। কারণ মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে 2024 প্রেমজ সম্পর্কে খুব ভালো যাওয়ার যোগ রয়েছে ইন জেনারেল। সমস্যায় যদি পড়েন, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন এবং তারপরে দেখবেন যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। কুম্ভর ক্ষেত্রে বলবো, আপনাদের শনির 7.5 চলছে, আপনাদের যে যোগ এই সময়ের হয়ে রয়েছে, কুম্ভের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে 2023-এ নানান সমস্যার সৃষ্টি হয়েছিল। আমি বলবো যে রেশ কিন্তু থাকবে,
তবে কাদের থাকবে? যাদের পঞ্চম ভাব খুব নেগেটিভ এবং তার সঙ্গে শনিযুক্ত জন্মকালীন। আপনারা অবশ্যই 23-এ যেমন ভুগেছেন, 24-এ কিন্তু তার একটা রেশ অবশ্যই থাকছে। আরও যে বিষয়টি বলার, আপনাদের পঞ্চমপতি বুধ যখন দেখবেন যে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ অবস্থায় হয়েছে, তখন ভালো ফল আপনারা পাবেন একটু হলেও। আপনাদের জন্মছকে যদি জন্মকালীন পঞ্চম ভাব শুভ হয় এবং আপনাদের জন্মকালীন শনি যদি ভালো হয়, এই দুটো কন্ডিশন যদি বেটার হয়, আপনারা জেনে রাখুন শনির সাড়ে সাথে চললেও প্রেম প্রীতি সম্পর্কে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে ইন জেনারেল বলা যায় যে 50-50 ব্যাপার কুম্ভের ক্ষেত্রে। আপনারা অবশ্যই সেই দিকে সচেতন হন। হঠকারিতা এই সময় আপনাদের বাড়তে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন এইসব প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই মানসিকভাবে যতটা সম্ভব একাগ্রতা বজায় রেখেই করুন, না হলে সম্পর্কে অকারণে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন। শেষে বলবো, মীন লগ্ন, মীন রাশি, আপনাদের রাহুর দৃষ্টি রয়েছে, লগ্নে রাহু। ইন জেনারেল যদি বলি, অতৃপ্ততা থাকবে বা স্যাটিসফ্যাকশনের অভাব থাকছে প্রেম প্রীতি সম্পর্কে। কখন থাকবে, কাদের বেশি হবে? যখন পঞ্চম ভাব পীড়িত এবং রাহুযুক্ত বা পঞ্চম ভাব যে কোনোভাবে পীড়িত, তখন দেখবেন একাধিক সম্পর্কে ঢুকে যাওয়া, সম্পর্ক একটা টক্সিক রিলেশনশিপ বহন করতে হচ্ছে না চাইলেও, এর কিন্তু বিশেষ যোগ রয়েছে এবং নানান দিক থেকে বদনাম এবং বিচ্ছেদ, একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার যোগ আছে। তবে এগুলো তখনই হবে যখন পঞ্চম ভাব খুব পীড়িত থাকবে তখন। এবার যদি পীড়িত না থাকে, সেক্ষেত্রে বলবো যে আপনাদের চন্দ্রের সাথে যদি রাহুর কোনো কানেকশন না হয়, চন্দ্র যদি শুভ হয় জন্মছকে, তাহলে দেখবেন আপনাদের যতই রাহুর প্রভাব থাকুক, আপনাদের প্রেম প্রীতি সম্পর্কটা কিন্তু মোটামুটি স্থিতিশীলই থাকবে। তবে ইন জেনারেল বলা যায় হালকার ওপর হলেও সমস্যা রয়েছে। দশা যদি ভালো থাকে, ঝামেলা অশান্তি হলেও আপনাদের বিচ্ছেদ হবে না এবং সম্পর্ক কন্টিনিউ হবে। সেক্ষেত্রে যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে শুরু হয়েছে, আপনারা অবশ্যই খুব সমস্যায় পড়লে যদি মানসিকভাবে ভেঙে পড়েন, তাহলে জানবেন শনি চন্দ্র নেগেটিভ যোগ আছে, তার সঙ্গে যদি পঞ্চম যোগ হয়, তাহলে অবশ্যই দেখবেন প্রেমজ সম্পর্ক ক্ষেত্রে মনোকষ্ট বাড়ছে। তখন আপনাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে হবে। আমি চেষ্টা করলাম 12টি রাশি নিয়ে বলার। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এই বছরে প্রেমজ সম্পর্কের ওপর বাৎসরিক রাশিফল আমি বলার চেষ্টা করলাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশনে বিবরণ রয়েছে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চেম্বারের ডিটেলস রয়েছে এবং আপনাদের বলা যে যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেল, তারা করে নিন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পাবেন। একদম বৈদিক যে পরম্পরা ভারতীয়, তাকে পাথেয় করে কাজ করে থাকি। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।